আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার ভাই বোন বন্ধুরা? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করব। আর সেটি আজকে কি রান্নাবাড়া করব, শুক্রবার দিন, জুমার দিন, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর গল্প করব। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ করছি। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো আজকে কী কী রান্না করছি আপনাদেরকে সব কিছু শেয়ার করব। এখানে আজকে একটা দেশি মুরগি রান্না করব শুক্রবার দিন। সবসময় শুক্রবার দিন চেষ্টা করি একটু ভালো মন্দ খাওয়ার জন্য, কিন্তু আপনাদের ভাইয়া একটু অসুস্থ, সেই জন্য আসলে পোলাও বা খিচুড়ি, বিরিয়ানি এগুলো আসলে অ্যাভয়েড করতেছি। একটু নর্মাল খাবারই খাই, কিন্তু ভাবতেছি আজকে মুরগিটা ঝাল মুরগি রান্না করব আলু দিয়ে। তো এগুলো আসলে রেসিপি সবাই জানে, তারপরও যা রান্না করি, যেভাবে রান্না করি সহজভাবে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি। তো রান্নাটা শুরু করব। আর রান্নাটা শুরু করার আগে আমি এখানে দিয়ে একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিলে দিয়েছি আমি তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে তেলটা গরম হয়ে গেলে আর দিয়েছি সরিষার তেল। আপনারা যে তেলটা খাবেন সেই তেলটাই দিবেন। আর দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি। একদম সিম্পলভাবে রান্না করব, কারণ গরমের দিন একটু সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু সুন্দর করে পেঁয়াজটা কষিয়ে নেব। আর পাশের চুলায় দিয়ে দিচ্ছি পেঁপে ভাজি। আজকে পেঁপেটা ভাজি করব আর আম ডাল রান্না করব। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হতে থাকুক, দেখিয়ে দিচ্ছি পাশের চুলায় আমি পেঁপে ভাজিটা করব। সেটা পেঁপে ভাজিটা করার জন্য আমি একটা একটু বড় সাইজের কড়াই নিয়েছি, কারণ এই বড় সাইজের কড়াইতে ভাজিগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বড় কড়াইতে একটু ভাজি নাড়তে, একটু ভাজা ভাজা করতে সুবিধা হয়। তো সরিষার তেল দিয়েছি পেঁপে ভাজিটা করার জন্য। আর এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কেটে, কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিচ্ছি, দিয়ে দিলাম। আর ঝালটা আমি খুব বেশি দিব না, খুব বেশি ঝাল দিলে আমার বাসায় অনেকেই পছন্দ করে না, মানে অনেকে বলতে আমার ছেলে মেয়ে খুব বেশি ঝালটা পছন্দ করে না। তো কাঁচামরিচটা দিয়ে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে লাল করে নিব। পেঁয়াজটা একটু লালচে হয়ে গেছে। এখন আমি জালটাকে একটু কমিয়ে দিয়ে তারপরে কি কি মশলা এখানে দিচ্ছি, একদম হালকা মশলা দিব। সামান্য একটু রসুন পেস্ট দিব, কারণ এটা একটু হালকা সাদা সাদাই ভাজি করব। একটু ধনিয়া গুঁড়া দিলাম অনেক সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর খুবই সামান্য একটু হলুদ, একদম সামান্য, আমি খুব বেশি হলুদ করব না। এটা একটু ধনিয়া গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, এটা আপনারা দিবেন। আর এই যে দেখেন এখানে পেঁপেগুলো কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছিলাম। আর সবসময় চেষ্টা করবেন যে কোনো ভাজি করার সময় পানিটা অবশ্যই ঝরিয়ে নেওয়ার। এখন একটু সব কিছু নেড়ে চেড়ে সুন্দর করে আমি একটু অল্প আছে ঢেকে দেবো একদম। এটাতে কিন্তু পানি উঠবে এমনিতেই, আর পানি কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। এখন আমি এটাকে ঢেকে দিয়ে তারপরে চলে যাচ্ছি পাশের চুলায় মুরগিটা রান্নার জন্য। এখানে মুরগি রান্নার করার জন্য যে পেঁয়াজটা দিয়েছিলাম চুলাতে, সেই পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেছে, আর একটু হালকা একটু কালার আসছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরা বাটা। এটা আমি সবসময় দিই মুরগির মাংস, খিচুড়ি, গরুর মাংস সব কিছুতে। আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট, এটা ফ্রোজেন করা ছিল সেই জন্য এরকম দেখা যাচ্ছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা আসলে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এটা রেসিপি আছে, দেখানোর কিছু নেই, তারপরও রান্নাটা যেহেতু শেয়ার করছি সেই জন্য দেখাচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর অবশ্যই রসুন পেস্ট দিবেন। নর্মালি যা মশলা তাই দিলাম।
আমি কাঁচা জিরা বাটাটা সবসময় দিই, আজকেও দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলের উপরে ওঠার পরে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। আর আলু আর মুরগি আমি একসাথে দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু মুরগিটা একদম কচি একটা মুরগি, এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো এখন আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। পাশের চুলায় যে পেঁপে ভাজিটা দিয়েছি সেটা একটু নেড়ে চেড়ে দিব। আর শুক্রবার দিন আমরা বেশি বেশি দোয়া ইউনুস পড়বো, দুরূদ শরীফ পড়বো, আস্তাগফিরুল্লাহ পড়বো, মানে তওবাটা বেশি বেশি আমরা এগুলো পড়বো। আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়বো। আর এই সময় শুক্রবার দিন আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয় আসর থেকে মাগরিব পর্যন্ত এই জুমার দিনে। আর অবশ্যই আমরা চেষ্টা করব জোহরের পরে সূরা কাহফটা পড়ার জন্য। আপনারা কে কে এই সূরা কাহফটা পড়েন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়নি, আরেকটু সেদ্ধ হবে, সেই জন্য আবারও একটু ঢেকে দিচ্ছি। তো মুরগিটা দেখেন কি সুন্দর একটা কালার আসছে। একদম সিম্পলভাবে আমি রান্না করি বাসায় নিজেরা খাওয়ার জন্য। আর আজকে শুক্রবার দিন, তাই ভাবলাম যে একটু মুরগিটা রান্না করি, যেহেতু পোলাও খিচুড়ি এগুলো করতে পারছি না। সবাই শুক্রবার দিন চায় যে একটু ভালো মন্দ খাওয়ার জন্য। তো মুরগিটা কষানো হয়ে গেছে। এভাবে আমি মুরগি রান্না করি। আর এটা দেখানোর কিছু নাই, আজকে আমি আপনার সাথে রেসিপি শেয়ার করছি না, আমি জাস্ট আমার আজকে কী কী রান্না করছি সেগুলো শেয়ার করছি। এভাবে কষিয়ে সুন্দর করে একটু ঝোল দিয়ে দিব। এটা একটু ঝোল ঝোল রান্না করব। ঝোলটা দিয়ে আবারও একটু সুন্দর করে ডেকে অল্প আছে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব, জিরার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। তো ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। পাশের চুলায় যে ভাজিটা দিয়েছিলাম সেটা কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করব না, একটু ঝরঝরা রাখবো। আর এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে তারপর নামিয়ে নিব। নামানোর আগে এটাতে আমি একটু সামান্য জিরে গুঁড়ো দিব, ভাজা জিরে গুঁড়ো, যেটা একদমই সামান্য, কারণ সব কিছুতে এত ভাজা জিরা গুঁড়ো আমার পছন্দ না, আমার ভালো লাগে না। তো হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিব। আর এখন এটাতে আমি ডাল চড়িয়ে দিব। ডাল চড়িয়ে দিলাম। ডালের মধ্যে একটু পাতলা পাতলাই করব, ডালটা একটু আম ডাল করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ডালের মধ্যে কিন্তু লবণ যদি না হয় তাহলে ভালো লাগে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। আর এখানে যা যা নর্মাল মশলা, ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর একটু মরিচের গুঁড়ো, একদমই সামান্য, যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিব। আর আমি কিন্তু এই ডালে আদা দিব না, আদা পেস্ট দিব না, জাস্ট রসুন পেস্ট দিব। তারপরে রসুন দিয়ে ডালটাকে বাগার দিব, সব শেষে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ একটু কেটে, সামান্য একটু কেটে দিচ্ছি, না হলে কিন্তু বেশি জাল হয়ে যাবে। আর ডাল যদি একটু মানে কি বলবো, মানে বিশ্রী একটা জাল হয়ে যায় কাঁচামরিচ কেটে দিলে, ওইটা আমার কাছে ভালো লাগে না। তো দিয়ে দিলাম। এখন আমি ডালটা রান্না করে নিব, একদম সব শেষে আপনাদেরকে দেখাচ্ছি। মুরগি রান্নাটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল করবো। আর আলুটা দেওয়ার কারণে ঠান্ডা হলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে, সেই জন্য একটু ঝোলই রাখবো। আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি দুটো কাঁচামরিচ, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার সিম্পল মুরগি রান্না। আজকে আম ডাল, সিম্পল মুরগি রান্না, আর একটু পেঁপে ভাজি করে নিলাম, শুক্রবারের একদম সাধারণভাবে রান্না। তো এটাকে নামিয়ে এখন আমি ডালটাকে রান্না করে নেব। পাশের চুলা দিয়ে দিব ভাত। ডালটা ফুটে গেছে, এখন একটু আমি ঘুঁটা দিয়ে দেব, ডাল ঘুটনি দিয়ে। ডাল যদি না ফুটে, মানে ডাল যদি না ফুটে তাহলে কিন্তু ভালো লাগে না। যদি আস্তে আস্তে থাকে, অনেক ডাল আছে বাজারে কিনতে পাওয়া যায়, একদমই ভালো না, ফুটে না, আমার কাছে একদমই বিরক্ত লাগে ওই ডালটা রান্না করতে। ডালটা আমি ঘুঁটা দিয়ে নিয়েছি। এখন লবণটা দেখে নিয়েছি, আমার লবণটা একদম পারফেক্ট আছে। আমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে
বাগার দিয়ে নিব। হয়ে গেছে প্রায়। আর ডালে যতটা সম্ভব চেষ্টা করবেন মশলা কম দেওয়ার জন্য, মানে তাহলে ডালের যে পারফেক্ট মানে ফ্লেভারটা, যে অরিজিনাল যে ফ্লেভার আছে সেটা কিন্তু পাওয়া যায় না। আমি সবসময় চেষ্টা করি ডালটাকে একটু কম মশলা রান্না করতে। তো এখন আমি এটাকে বাগার দিয়ে নিব। বাগারের জন্য এখানে সরিষার তেল দিয়ে দিলাম সামান্য একটু, খুব বেশি দরকার নেই। আর এখানে কিছু পেঁয়াজ কুচি আর রসুন, একদম দেশি রসুনগুলা আমি ডাল বাগারের জন্য, শুটকির জন্য আমি এই রসুনটা ব্যবহার করি। একদম কুচি করে নিয়েছি। আমি আমার খালাকে দিয়ে বেশ কিছু রসুন সবসময় কুচি করে নর্মাল ফ্রিজে, পেঁয়াজ রসুনটা লাল করে নিয়ে এখন আমি ডালের মধ্যে ঢেলে দিব। রসুনটা পেঁয়াজটা এমনভাবে ভাজতে হয় ডাল বাগারের জন্য যেন একটু ভালো লাল হয়, কিন্তু মানে একদম সুন্দর একটা কালার হয়, বাদামি কালার, আর যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু ডালের কালারটা নষ্ট হয়ে যায়। এটা খেয়াল রাখবেন। তো এখন আমি এটাকে একটু ঢেকে দিব যেন রসুন পেঁয়াজের ফ্লেভারটা বাইরে বেরিয়ে না যায়। সবসময় ডাল বাগারের পরে এরকম ঢেকে দিবেন। তো আমার আজকে রান্নাগুলো কমপ্লিট। ভাত চুলায় দিয়েছি, ভাতটাও হয়ে যাবে। তো এখন আমি সব কিছু পরিষ্কার করে নেব চুলার পর, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 3টা রেসিপি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কী কী করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আজকের শুক্রবার দিন দুপুরের রান্না। একদম সিম্পলভাবে কী কী রান্না করেছি দেখুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রিজিকে রেখেছে তাই খাবো। তো দেখেন মুরগি রান্নাটা কিন্তু খুব, আমার মনে হয় খুব ভালো হয়েছে। তো আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। আর আমার এই চ্যানেল পরিবর্তন, মানে আমি ব্লগ অ্যাড করেছি আমার চ্যানেলে, তো এটা কেমন হলো এই সিদ্ধান্তটা আমাকে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।